হাউ টু গ্রো অন ইউটিউব এই বিষয়ে প্রচুর ক্রিয়েটর প্রচুর ভিডিও তৈরি করেছে, কিন্তু তাহলে অ্যালগো এত সফল কেন? মাত্র 2 মাসের চ্যানেল শুরু করে কিভাবে সে এত সফলতা পেল? এক বছরই তার 50,000 সাবস্ক্রাইবার থেকে 3 লাখেরও বেশি সাবস্ক্রাইবার হয়ে গেল। দেখে মনে হতে পারে এটা শুধু ভাগ্যের ব্যাপার, কিন্তু চ্যানেলটি স্টাডি করার পর আমি বুঝতে পারলাম যে অ্যালগোর কাছে একটি 4 স্টেপ ফর্মুলা আছে, যা সে তার 90% ভিডিওতে ইউজ করে। এই ফর্মুলাটি এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি শর্ত লাগাতে পারেন অ্যালগো এটি ব্যবহার না করলে কখনোই সফল হতে পারত না। যদি আপনিও চান আপনার চ্যানেলে এই রকমের সাকসেস, তাহলে ভিডিওটি পুরো দেখুন। প্রথমেই আসছি ফার্স্ট স্টেপে, রেড গ্রিন থাম্বনেলস। যদি আপনি অ্যালগোর চ্যানেলে গিয়ে দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন যে তার 85 থেকে 90% থাম্বনেলে রেড এবং গ্রিন কালার ব্যবহার করা হয়েছে। কিন্তু কেন? অ্যালগোর ফেভারিট রং কি রেড ও গ্রিন? অবশ্যই না। এর পিছনের কারণ হলো ডিসিশন টাইম কমানো। সহজ ভাষায় বললে, দর্শকরা যেন রেড গ্রিন থাম্বনেল অভ্যাস করে ফেলে। এর মানে ধরুন আপনি প্রথমবার থাম্বনেলটি ক্লিক করলেন, তার ফলে আপনি একটি ভালো ভিডিও দেখতে পেলেন। পরের বার ইউটিউব যখন আপনাকে একই ধরনের থাম্বনেল সহ অন্য কোনো ভিডিও রিকমেন্ড করবে, তখন আপনার ডিসিশন টাইম কমে যাবে এবং আপনি সেই ভিডিওটি ক্লিক করবেন, আর এই সাইকেল চলতেই থাকবে। কিন্তু ভাই, আমরা এই প্রসেসকে কিভাবে আমাদের চ্যানেলে অ্যাপ্লাই করব? আমরাও কি রেড গ্রিন থাম্বনেল ব্যবহার করা শুরু করে দেবো? না। এটা করলে আমাদের চ্যানেলে ভিউ বাড়ার বদলে আরো কমে যাবে, কারণ রেড এবং গ্রিন থাম্বনেল স্টাইল অ্যালগোর ব্র্যান্ড হয়ে গেছে এবং মানুষ ভাববে আপনি অ্যালগোকে কপি করছেন। তাই আপনাকে যা করতে হবে তা হলো আপনার চ্যানেলের থাম্বনেলগুলিতে একটি কনসিস্টেন্সি বজায় রাখা, একটি নির্দিষ্ট কালার স্কিম এবং ফন্ট ঠিক করুন, যা আপনি আপনার প্রতিটি থাম্বনেলে ব্যবহার করবেন। কালারটা ততটা গুরুত্বপূর্ণ না, কিন্তু একই ফন্ট এবং সব থাম্বনেলে কনসিস্টেন্ট রাখলে ভিউয়াররা থাম্বনেল দেখলেই বুঝতে পারবে যে এটি আপনার ভিডিও। এর মানে হলো ভিউয়ারদের ডিসিশন নেবার টাইম কমে যাবে। আপনার থাম্বনেলগুলিকে অ্যালগোর থাম্বনেলগুলির মতন দেখতে না হলেও আপনি এই প্রসেসটি ব্যবহার করতে পারেন। যেমন মিস্টার বিস্টের উদাহরণ দেখুন, এই সমস্ত ভিডিও থাম্বনেলগুলি কতটা কনসিস্টেন্ট। অন্য একটি কারণ হলো অ্যালগোর রেড কালার ব্যবহার করার কারণ এটি সাইকোলজির সাথে সম্পর্কিত। অ্যালগো তার এই ভিডিওতে এটি নিয়ে আলোচনা করেছে, যা আপনি এই ভিডিওতে দেখতে পারেন। থাম্বনেল নিয়ে তো আলোচনা হলো, কিন্তু যদি ভিউয়াররা ভিডিওর শুরুতেই তা ছেড়ে দেয়, তাহলে তো অডিয়েন্স রিটেনশন কমে যাবে, তাই না? এখন আসছি দ্বিতীয় স্টেপে, ক্রিয়েটিং ইন্ট্রো উইথ এ নিড। আপনি যদি একজন ইউটিউবার হন, তাহলে নিশ্চয়ই জানেন যে ভিডিওর প্রথম 30 সেকেন্ডের মধ্যে ভিউয়ারদের দৃষ্টি আকর্ষণ করা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু যেখানে বেশিরভাগ ইউটিউবার তাদের ভিডিও একটি ফ্যান্সি ইন্ট্রো দিয়ে শুরু করে, সেখানে অ্যালগোর সেই প্রথম কয়েক সেকেন্ডকে একজন মাস্টার মাইন্ডের মতন ব্যবহার করে। অ্যালগোর ইন্ট্রো নিয়ে ভিউয়ারদের মনে একটি জরুরি প্রয়োজন বা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে এবং তারপর সে তার ভিউয়ারদের গ্যারান্টি দেয় যে যদি তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে, তাহলে তারা সেই প্রশ্নের উত্তর পাবে। যদি এখনো পরিষ্কার নয়, তাহলে অ্যালগোর এই ভিডিওর ইন্ট্রো নিজেই দেখে নেয়। हाउ टू ग्रो अ फैक्ट चैनल ऑन यूट्यूब। इस टॉपिक पर फुल वीडियो जल्दी आएगी, बट उससे पहले फैक्ट चैनल्स की सबसे बड़ी प्रॉब्लम है कि यहाँ कंपटीशन बहुत हो गया है। तुम चाहे बेस्ट वीडियो बना लो, मार्केट ही इतनी सैचुरेट हो गई है कि फायदा ही नहीं होता है। बट एक तरीका है जिससे शायद तुम अपने व्यूज 50% से भी ज्यादा बढ़ा सकते हो। तो वो तरीका क्या है, बताता हूँ। ইন্ট্রোতে আপনি ভিউয়ারদের ধরে রাখলেন, কিন্তু ভিডিও কি হবে? তৃতীয় স্টেপ, বিল্ডিং দি হুক। এই স্টেপটি বুঝতে হলে আমাদের অ্যালগোর এই ভিডিওর 12 সেকেন্ড দেখতে হবে। আসুন দেখি। कर लो, थंबनेल अच्छा कर लो, एंड कंटेंट बढ़िया कर लो, ये तो तुम्हें हर कोई बताता है। बल्कि 4 एक्चुअल प्रैक्टिकल टिप्स बताने वाला हूँ, जिसमें से मेरी फेवरेट तो नंबर 4 होने वाली है। बाकी बात करते हैं टिप नंबर 1, वॉच टाइम वर्सेस सेशन टाइम। অ্যালগো যেমনটি করেছে, সে 4টি টিপস দিতে যাচ্ছে এবং তার মধ্যে তার ফেভারিট হলো নাম্বার 4। অ্যালগোর কাছে নাম্বার 4 তার প্রিয় হওয়ার কারণ হলো যে এই টিপটি ভিডিও শেষে আসবে। এর মানে হলো যদি আপনি অ্যালগোর প্রিয় টিপসটি জানতে চান, তাহলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এটাই হলো অ্যালগোর ওয়াচ টু এন্ড স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটি সে তার 85 থেকে 90% ভিডিওতে ব্যবহার করে। আসলে যদি আপনি খেয়াল করে থাকেন, আমিও আমার এই ভিডিওর ইন্ট্রোতে এই স্ট্র্যাটেজি ব্যবহার করেছি। শুধু এটুকুই না, একটি লাইন আছে যা অ্যালগো অনেক ভিডিওতে ব্যবহার করে সাসপেন্স তৈরি করার জন্য, সেটি হলো বাতাতা হুঁ। তো অবশেষে আমরা স্টেপ নম্বর 4-এ আসি, যার ছাড়া অ্যালগো চ্যানেল গ্রো করা সম্ভবই নয়, এবং তা হলো জেনুইন কন্টেন্ট। আমি মনে করি যখন অ্যালগো ইউটিউবে ছিল না, তখন হাউ টু গ্রো অন ইউটিউব এই নিচে খুব কম ক্রিয়েটর ছিল যারা গুড এবং প্র্যাকটিক্যাল অ্যাডভাইস দিত। সবাই বলতো ওয়াচ টাইম বাড়িয়ে নাও, সিটিআর বাড়িয়ে নাও, অডিয়েন্স রিটেনশন 60% করে নাও, কিন্তু কেউ এটা বলতো না যে এসব কিভাবে করতে হয়। তাই আমি খুব খুশি ছিলাম যে অবশেষে একজন ইউটিউবার আছে যে আসল
কাজের কথা বলছে। আর এমন শুধু আমি নয়, অ্যালগোর পুরো কমিউনিটি মনে করে। আমি মনে করি অ্যালগো ছিল প্রথম ইউটিউবার ভারতে যে সিটিআর, সেশন টাইম, থাম্বনেলে কালার এবং কন্টেন্ট সাইকোলজি এবং সঠিক এডিটিং স্টাইল মতন টপিকস নিয়ে আলোচনা করেছে। অ্যালগো যদি চাইতো তাহলে সে তার প্রতিটি ভিডিওর টাইটেল এবং থাম্বনেলকে ক্লিকবেট বানাতে পারত, যেমন গেট 4000 ওয়াচ আওয়ার 7 দিনে, কিন্তু সে এরকম করেনি।